নদীপথে যাত্রাকালে জাহাজে বসে সাগরের নীল জলরাশি আর আকাশ দেখছেন। হঠাৎ দেখতে পেলেন সমুদ্রের পানি ফুটতে শুরু করছে। আকাশটা নীল থেকে মুহূর্তেই রক্তবর্ণ হয়ে লাল হয়ে গেছে, আর আপনার জাহাজের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে ভাসমান ফ্যানার মতো সাগরে ভাসছে। শুধু তাই নয়, আপনার হাতের ঘড়িটাও ঠিক উল্টো পথে ঘুরতে শুরু করছে। তখন আপনার কেমন অনুভূতি হবে? বন্ধুরা, পৃথিবীতে এমন এক স্থান রয়েছে যেখানে এমন একটা ঘটনা অহরহ ঘটছে। কি শুনে অবাক হচ্ছেন? সাল 1950, দ্য মিয়ামি হ্যারাল্ড পত্রিকায় প্রকাশিত হওয়ার মাধ্যমে পৃথিবীর ভয়ঙ্কর এক স্থানের আত্মপ্রকাশ ঘটে, যা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। বারমুডা ট্রায়াঙ্গেল, যা পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত, যাকে আবার পৃথিবীর ব্ল্যাক হোলের সাথে তুলনা করা হয়। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি স্থান যেখান থেকে আজ পর্যন্ত কোনো মানুষ জীবিত ফিরে আসতে পারে। জানেন কি কি সেই বারমুডা ট্রায়াঙ্গেল? কেন তাকে ব্ল্যাক হোল বলা হয়? কেনই বা কোনো মানুষ সেখান থেকে জীবিত ফিরে আসতে পারে? তাহলে চলুন অজানার রহস্যের সন্ধানে। বন্ধুরা, বারমুডা ট্রায়াঙ্গেল, বারমুডা আইল্যান্ড, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকো একসাথে যুক্ত হয়ে একটি ট্রায়াঙ্গেলের রূপ নিয়েছে, যাকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়, এবং এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। বিশ্বের যেসব রহস্যময় স্থান রয়েছে তার মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল অন্যতম। বারমুডা ট্রায়াঙ্গেল, যাকে শয়তানের ত্রিভুজ নামেও ডাকা হয়। বারমুডা ট্রায়াঙ্গেলকে বিশেষ গুরুত্ব দেওয়ার মূল কারণ তার ভয়ঙ্কর কার্যকলাপ। বারমুডা ট্রায়াঙ্গেলের তলদেশে ভ্রমণ করা মানুষের জন্য দুঃস্বপ্ন। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যে বারমুডা ট্রায়াঙ্গেলের ভ্রমণ করে ফিরে এসেছে। বন্ধুরা, বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাতায়াতের সময় অজানা সংখ্যক যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং হাজারো নৌযান নিমেষেই সাগরের অতল গহ্বরে বিলীন হয়ে গিয়েছে। এই স্থানে অকালে প্রাণ হারিয়েছে বহু মানুষ, যার হিসাব আজও অজানা। লোকমুখে প্রচলিত রয়েছে যে এখানে কেউ একবার প্রবেশ করলে সেখান থেকে জীবিত বের হওয়া অসম্ভব। বারমুডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনা কবলিত জাহাজের সিগন্যাল যখন কন্ট্রোল রুমে পৌঁছায়, সেখানে শুধু শুনতে পাওয়া যায় মানুষের আর্তনাদ আর অদ্ভুত কিছু যান্ত্রিক শব্দ। 1950 সালে দ্য মিয়ামি হ্যারাল্ড যখন এই জায়গার কথা ফাঁস করে, পুরো পৃথিবী স্তম্ভিত হয়ে গিয়েছে। কারণ এই স্থান থেকে আজ পর্যন্ত যা কিছু হারিয়েছে তার একটা সুতো পরিমাণ জিনিসও কেউ খুঁজে পায়নি। ব্ল্যাক হোল যেমন সবকিছু গিলে নেয়, বারমুডা ট্রায়াঙ্গেলও তেমনি। অনেকেই বলে সাগরের তলদেশে এমন এক শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক টানেল রয়েছে, যা বিমানকে আকাশ থেকে টেনে নিচে নামিয়ে নেয়, যার জন্য বারমুডা ট্রায়াঙ্গেলকে ব্ল্যাক হোলের সাথে তুলনা করা হয়। সময় 9 জুলাই 1945। পৃথিবীর শক্তিশালী দেশ আমেরিকার নেভি কমান্ডার চার্লস সি টেইলর ও তার দলবল নিয়ে বারমুডা অঞ্চলে নাইট ফ্লাইংয়ে যান, এবং শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল। ঘণ্টাখানেক ফ্লাইং করার পর হঠাৎ করেই কন্ট্রোল টায়ারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই যোগাযোগ আর কখনোই ফিরে আসেনি। আজ পর্যন্ত জানা যায়নি কোথায় গেলেন কমান্ডার ও তার দল। পরবর্তীতে তাদের খুঁজতে আমেরিকার সরকার দ্রুত একটি রেস্কিউ টিম পাঠায়, কিন্তু বিস্তীর্ণ এলাকায় তন্ন তন্ন করেও কোনো চিহ্ন পাওয়া যায়নি। কয়েক মাস পর আবারও একটি উদ্ধারকারী দলকে বারমুডার দিকে পাঠানো হয়। মিশন শেষে কয়েক ঘন্টার মধ্যেই ফেরার কথা ছিল তাদের, কিন্তু রহস্য যেন আবারও ফিরে এলো। সেখানে পৌঁছানোর পর হঠাৎ করেই সবাই অদ্ভুত ভয় অনুভব করতে শুরু করে। সন্দেহ হওয়া মাত্র কমান্ডার ফিরে আসার নির্দেশ দেন, কিন্তু ততক্ষণে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, দিক নির্দেশনা হারিয়ে যায়। ভোরের পরিষ্কার আকাশ মুহূর্তেই কালো মেঘে ঢেকে যায়। শেষবারের মতো তারা ফ্লোরিডা স্টেশনে বার্তা পাঠায়। তারপর নিঃশব্দে হারিয়ে যায় বিমানসহ দলের সবাই। এভাবে অনেকদিন কেটে যাওয়ার পর আবারও উন্নত প্রযুক্তির প্লেন নিয়ে রেস্কিউ অপারেশন চালানো হয়। যেই প্লেন আকাশ ও পানিতে চলতে সক্ষম ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত
সেই প্লেনটিও সেখানে পৌঁছানোর পর আর ফিরে আসেনি। একটার পর একটা রহস্যজনক ঘটনার পর পুরো আমেরিকা জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। সরকারের পক্ষ থেকে টানা 5 দিন ধরে শতাধিক অনুসন্ধান চালানো হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, না পাওয়া যায় কোনো বিমান, না কোনো ক্রু মেম্বারদের দেহ। 1492 সাল নাবিক কলম্বাসের ভাষ্যমতে এই পথ দিয়ে আমেরিকা যাত্রাকালে তিনি দেখতে পেয়েছিলেন সমুদ্রের পানি হঠাৎ করেই পাহাড়ের মতো উঁচু হয়ে যায় আর আকাশ থেকে আগুনের কুণ্ডলী সাগরে আছড়ে পড়ে। সেই যুগে না ছিল কোনো স্যাটেলাইট আর না ছিল কোনো রকেট। তাহলে সেই আগুনের গোলকটা কি ছিল? এলিয়েনদের স্পেসশিপ নাকি অন্য কিছু? বন্ধুরা, বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন যে সাগরের নিচে বিশাল আকৃতির পাহাড় রয়েছে, যেখানে মজুদ আছে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস। যখন সেই গ্যাসের বুদবুদ ওঠে, তখন জাহাজগুলো কাগজের নৌকার মতো ডুবে যায়। এছাড়াও বারমুডা অঞ্চলে প্রচুর ম্যাগনেটিক শক্তি থাকার ফলে সেখানে কম্পাস সঠিক রেটিং দেয় না। বারমুডা অঞ্চলের আশেপাশের স্থানগুলো গভীর থেকে গভীরতম এবং অসংখ্য হিডেন স্থান রয়েছে, যেখানে জাহাজ আটকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া পানির নিচে মিথেন হাইড্রেট কিংবা মাড ভলকানো সৃষ্টি হয়, যার ফলে পানির উপরে শত শক্তিশালী জাহাজই থাকুক না কেন সেটি ডুবে যেতে বাধ্য। কিন্তু প্রশ্ন হলো, মিথেন গ্যাসে তো জাহাজও ডুবতে পারে, কিন্তু মাঝ আকাশে থাকা বিমান কিভাবে গায়েব হয়? এই প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানের কাছে অজানা। তাই আজও বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য অমীমাংসিত। আপনার কি মনে হয়, এটা কি শুধুই প্রাকৃতিক কোনো দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অশুভ শক্তি, নাকি এই ট্রায়াঙ্গেল কোনো ভিন্ন গ্রহে যাওয়ার রাস্তা? কেউ কি সেখান থেকে ফিরে এসে আমাদের শক্তিটা বলতে পারবে, নাকি এই রহস্য চিরকাল সাগরের অন্ধকারে ঢাকা থাকবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান।